ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 38 নম্বর শ্লোকটি শুনব। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম পরিণামে বিষমেব তৎসুখং রাজসং স্মৃতম। অনুবাদ: বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতন এবং পরিণামে বিষের মতন অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। তাৎপর্য: বিষয় আর ইন্দ্রিয় এই দুয়ের যেই সংযোগ হয়, সঙ্গে সঙ্গে সুখ অনুভূত হয়। যেমন কারোর রসগোল্লা খাওয়ার ইচ্ছা হলো, যে জিহ্বা ইন্দ্রিয় রসগোল্লা স্পর্শ করল, সঙ্গে সঙ্গে সুখ অনুভূত হলো। বেশি তাকে অপেক্ষা করতে হলো না, বেশি কষ্টও করতে হয় না এই রকম সুখ পেতে। ইনস্ট্যান্ট সুখ। রজগুণের মানুষ বেশি অপেক্ষা করতে পারে না, তাদের সব কিছু তাড়াতাড়ি চাই। কিন্তু এই যে তাৎক্ষণিক অমৃততুল্য সুখ, এই সুখ পরবর্তীকালে বিষতুল্য প্রতিপন্ন হয়। কারণ বেশি মিষ্টি উপভোগ করার জন্য সুগার হয়, ডায়াবেটিস রোগ ধরা পড়ে এবং তার থেকে আরও বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তখন সেটা বিষতুল্য হয়ে যায়। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, একজন যুবক এবং একজন যুবতী যখন পরস্পরের সান্নিধ্যে আসে, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখবার জন্য, স্পর্শ করবার জন্য এবং সংভোগ করবার জন্য তাকে প্ররোচিত করতে থাকে। এগুলি হয়তো প্রথমে ইন্দ্রিয়ের জন্য অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক, দুঃখ আদির উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতোভাবে বর্জন করা উচিত। কাজেই প্রত্যেক মানুষকে ভক্তিপথে থেকে, যদিও ভক্তিপথের নিয়মগুলি শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু পরবর্তীকালে তা আমাদের মনকে সুখের অনুভূতি দেবে, যে সুখ হবে চিরস্থায়ী। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা তামসিক সুখ সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।